জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমি এই মুহূর্তে এসেছি জয়পুর লোহাগড়া শ্মশানে, জয়পুর পরশমণি মহাশ্মশানে। এখানে আপনারা জানেন যে শ্রী শ্রী হরিলীলামৃতের 164 পৃষ্ঠায় গোলক গোস্বামীর মানব লীলা সম্বরণ একটি অধ্যায় আছে। এই অধ্যায় থেকে আমরা জানতে পারি যে গোলক গোস্বামীকে তার সন্তান রূপে তারক গোসাই তার ইচ্ছা পূরণ করবার জন্য গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন এই শ্মশান থেকে। এবং এখানে আরও অনেক তথ্য আপনারা জানতে পারবেন আমার সঙ্গে যারা আছেন। আচ্ছা, জয় হরি বল। আপনার নাম কি? আমার নাম হলো সুবল কুমার বিশ্বাস। আমার এই গ্রামের জন্মভূমি। আমি আমার মুরব্বীদের মুখে শুনেছি। আমরা শুনবো, একটু ওখানে চলুন। আসলে এখানে এই শ্মশানটার নামটা কি বললেন? শ্রী শ্রী তারকচাঁদের লীলাভূমি পরশমণি মহাশ্মশান। শ্রী শ্রী তারকচাঁদের লীলাভূমি পরশমণি মহাশ্মশান। এই শ্মশানেই এখানে আমরা দেখতে পেলাম হরিচাঁদ মন্দির, আমরা দেখতে পেলাম গুরুচাঁদ মন্দির, আমরা দেখতে পাচ্ছি। আমি এগুলো পরপর দেখাবো। তবে প্রথম যে কাহিনীটা আমরা নেব সেটা হচ্ছে এইখানে তার স্মৃতি মন্দির আছে, গোলক গোস্বামীর স্মৃতি মন্দির। আমি মন্দিরে প্রবেশ করছি। জয় হরি বল। আচ্ছা, এবার আমরা এখানের যে দায়িত্বে আছেন তার কাছে যাচ্ছি। আমি জানি যে গোলক গোস্বামীকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনারা মন্দির করলেন কী করে? ওনার স্মৃতির উদ্দেশ্যে, যেহেতু তা গোলক গোসাইকে এই তারক গোসাইয়ের বাড়ির সামনে নবগঙ্গা নদীতে ওনাকে ভাসিয়ে দেয়। তারক গোসাই এই পরশমণি মহাশ্মশানে ওনার একটি জ্বালিয়ে রাখে। এই যত ভক্তবিন্দু আসে এখানে জিজ্ঞেস করে যে কোথায় কোথায় সেই স্থানে, সেই পরশমণি মহাশ্মশানে গোলক গোসাই স্মৃতির উদ্দেশ্যে একটি মন্দির নির্মাণ করতেছে। গোলক গোসাই পঞ্চমুক্তেশ্বরী দীনেশ বাবু, তিনি গোলক গোসাইয়ের যত ভক্তবিন্দু আছে তাদের কাছে হাত পেতে কিছু অনুদান এনে ওনার সহযোগিতায় এই মন্দির নির্মাণ কাজ চলতেছে। কাজ চলমান, এখনো কাজ শেষ হয় না। তার মানে আপনাদের কাছে কি গোলক গোস্বামীর বিষয় নিয়ে আরও জানতে লোকজন আসেন? প্রচুর প্রচুর ওই সময় আসে। এবং নারকেল বাড়ি, যেহেতু ওনার জন্মভূমি নারকেল বাড়ি, যে সমস্ত গ্রামবাসী আছে আমরা তাদেরই এই মন্দিরের দেখভালের দায়িত্ব পালন করার অনুমতি দেওয়া হয়, যে আপনারাই তার দায়িত্বটা পালন করেন। কিন্তু এই অধ্যায়ে আর একটা জিনিস পাচ্ছি, আপনার কাছে একটু বলবো। আপনি জানেন আপনি তো এইখানেরই সন্তান। হ্যাঁ, আমার এই জন্মভূমি জয়পুরে। তা ভালো হয়েছে। একটা কথা জিজ্ঞাসা করব। এই অধ্যায়ের মানবলীলা সম্বরণ অধ্যায়ের 164 পৃষ্ঠায় অধ্যায়টা শুরু। এখানে আমরা 170 পৃষ্ঠায় একটা কথা আছে যে তারকচাঁদ যখন তার সন্তান রূপে মানবলীলা সম্বরণ করার পরে তার সন্তান রূপে তার শ্রদ্ধার্ঘ করলেন এবং তার দেহ গঙ্গায় ভাসিয়ে দিলেন। তো তখন ওইখানে যে 2 মণ চাল দিয়ে সেখানে শ্রদ্ধাকার্য করেছিলেন, সেখানে গোপাল নামক একজন লোক ছিলেন। এই গোপাল কি? এই গোপাল হচ্ছে যে ওনার ঠিকানা হচ্ছে যে সম্ভবত এই মোংলা রাম না, লক্ষ্মীখালী। ওই গোপাল নয়, ওই গোপাল নন। এটা ও গোপাল নন, এটা আমি আপনাকে বলার আগেই বলে দিচ্ছি। ওখানে লেখা আছে, পূর্বেতে গোপাল বড় পাষণ্ড ছিলেন, এই কাজ অতি যত্নে করিলেন। কিন্তু এই কাজ তখন অধ্যক্ষ হয়ে গোপাল সাধু সেই পাষণ্ড গোপাল কাজটা সম্পূর্ণ করেছিলেন। কিন্তু গোলক গোস্বামী মারা গেছেন 1286 সালের 29শে বৈশাখ। ঠিক আছে? আর রামপাল যে লক্ষ্মীখালী গোপাল সাধু, তার জন্ম হচ্ছে 1280 সালে। ওই গোপালের বয়স তখন 6 বছর হতে পারে। মানে কিন্তু ওই গোপাল এই গোপাল নন। ঠিক আছে, কিন্তু ওই গোপালকে খুঁজে বেড়াচ্ছি। তো আমি শুনেছি
আপনাদের এই অঞ্চলেই কোনো জায়গায় একটা গোপাল আছেন, সেটাও পেয়ে যাবো আমি দু একদিনের মধ্যেই পেয়ে যাচ্ছি তার ঠিকানা পুরো। না, এই গোপাল আমাদের জানা মতে আমাদের এই এলাকায় এখনো পাইনি, কিন্তু গোপাল সাধু নামে এইখানে যে লোক নাম ধারণ করেছে তিনি হচ্ছে এই বিজয় গোসাইয়ের বড় ভাই, কিন্তু উনি কিন্তু সেই গোপাল নয়। উনি কি আগে পাষণ্ড ছিলেন? না, উনি ছাত্র জীবনে লেখাপড়া করেছেন, উনি একজন ভদ্রলোক ছিলেন। এই তারক গোসাইয়ের হচ্ছে যে নাতি ছেলে, উনি তারক গোসাইয়ের নাতি ছেলে বিধায় ওনার বংশের লোকজন এইটাকে ধরে রাখতে পারে নাই, বিধায় ওড়াকান্দি থেকে শ্রীপতি ঠাকুর ওই নাতি ছেলে অর্থাৎ ওই গোপাল সাধুকে আইনে যে তুমি তারকের নামে ফুল জল দাও। আর তারকের মন্দিরটা করে হলো ফকিরহাট নিবাসী কাতুলিয়া নিবারণ গোসাই। না, আমি ওদিকে যাচ্ছি না, আমার কথা কিন্তু ওই গোপাল সেই গোপাল নয়। আমি আমি যেটা জানতে চাচ্ছি, সেই গোপাল ছিল তারকের সমসাময়িক, কাজেই আপনি যে গোপালের কথা বলছেন সেই গোপাল তারকের সমসাময়িক নয়। এই গোপালের সন্ধান পেয়েছি এদিকে না, আরেকটু দূরে আছে, হয়তো হতে পারে, সেটা আমার অজানা। আচ্ছা এই মন্দির তো তালা দেওয়া। আচ্ছা এটা হরিচাঁদ ঠাকুর মন্দির ওই শ্মশান কমিটি করেছেন? না, এটারও ডোনার আছে, সোনার কমিটির তত্ত্বাবধানে হয়েছে। আচ্ছা, এই মন্দির খুলে দাও। আর এটা হচ্ছে হরিচাঁদ সত্যকুমার মন্দির। জয় হরি বল, একটু মন্দিরটা ভিতরে প্রবেশ করবো। এটা খোলা আছে। জয় হরি বল। আচ্ছা এখানে এই মূর্তিটা এই ছবিটা তারক গোসাই। আচ্ছা এই ছবিটা একটু ভালো করে নিয়ে তার গোসাইয়ের সময় হ্যাঁ, চলে যান, ওই হলো সেই আচ্ছা খুব একটা ভালো জিনিস জানতে পারলাম আপনার মাধ্যমে। আপনার আরো একটা জিনিস আপনার ভালো লাগবে, এই যে যে মন্দির কথা আপনি জিজ্ঞেস করলেন, হরিচাঁদ ঠাকুরের মন্দির, হরিচাঁদ ঠাকুরের মন্দির মানে ওরাকান্দি ঠাকুর বাড়ি দীর্ঘ 25 বছরের ইচ্ছা আর জয়পুরে এই তারকধামে এই শ্রীহরি মন্দির ও গুরুচাঁদ মন্দির হোক। আচ্ছা কিন্তু ওই গোসাই বাড়িতে সেই মন্দির করার জায়গা না দেওয়ার কারণে দেখবেন তার গোসাই মন্দির সাইডে ভর্তি আছে। তখন ওই ওরাকান্দির থেকে মেজর গোসাই আসে যে জয়পুরে কিন্তু জায়গা হলো না ওইটা থেকে, তখন আমরাও মনে করে রাখলাম যে দেখি ঠাকুরের যদি ইচ্ছা হয় হয়তো বা জয়পুরে এই লীলাভূমিতে ওই ঠাকুরের মন্দির হতে পারে। ইতিমধ্যে ওই ঠাকুরের একজন পরম ভক্ত ডাক্তার হরিদাস বিশ্বাস 6 মাস পরে এসে, আমি তখন এই কমিটি সাধারণ সম্পাদকের দায়িত্বে, শব্দগুলো খুব আমাদের এই এটা অফ করো, এটা তো রেকর্ডিং হবে। তখন ওই ডাক্তার হরিদাস বাবু উনি এসে একদিনকে আমাকে বলতেছিল, বাবু এটা তো হরি ঠাকুরের মন্দির এবং গুরুচাঁদ ঠাকুরের মন্দির নির্মাণ করতে ইচ্ছুক যদি আপনারা। তখন আমরা ওরাকান্দি চলে গেলাম, ওরাকান্দি গেলে ঠাকুর বাড়িতে সম্মিলিতভাবে বলে যে সুন্দর ঠাকুর তার ভক্ত পাঠাইছে, সেই ভক্তর মাধ্যমে এই হরিচাঁদ মন্দির এবং গুরুচাঁদ মন্দির এই সকল অর্থ ডাক্তার হরিদাস বাবুর ছেলে বলদেব বিশ্বাস সকল অর্থ দেয় এবং আমাদের কমিটির সহযোগিতায় বাহ মন্দিরটা নির্মাণ ভালো হয়। একটা কথা বললেন যে এবং আর একটা জিনিস আপনার শুনলে ভালো লাগবে, আচ্ছা এই মন্দিরটা যখন আমরা অজানা অবস্থায় ঠাকুরের মন্দির নির্মাণ করতে গেলাম, তখন ওরাকান্দি ঠাকুর বাড়িতে আমরা তো 30 ফুটের মাঝে মানে দিছি গাঁথনি দিছি যে অর্ধেক বুঝেছেন। ওরাকান্দি গেলি পরে ওই ঠাকুর বাড়িতে বললো যে বাবা ওই ঠাকুরের মন্দিরটা যদি একটু বড় হয়। আমরা কিন্তু যাচ্ছি গোলক গোস্বামীকে যেখানে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হয়েছে সেখানটায়। হ্যাঁ 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 তখন ওই আমরা চিন্তিত হয়ে গেলাম যে আমরা তো ছোট বড় করি নাই। তখন
বললাম কি যে ঠাকুর আমরা তো জানি না, এইভাবে করে বইছি সমান সমান, হুম তা ওই 15 করে ফেলাইছি। হুম এখন কতালি করে ছাদে যাইয়ে হাফ ডাউন দিন, এবং ওই ঘোড়াকান থেকে এসে সন্ধ্যের সময় বুঝছেন যাইয়ে মন্দির মাপতে গেলে দেখা গেলাম যে হুম বাবা হরি ঠাকুরের মন্দিরটা হুম 6 ইঞ্চি বড় আছে। বাহ, তখন বুকটা বুঝছেন ভরে গেল আচ্ছা যে আমরা তো মনের ইসে অর্ধেক অর্ধেক, হুম এই হচ্ছে সেই জায়গা। হুম। তখন এই পাশে এই এই স্নান মন্দির ছিল না, এইখানে ছিল সীতা। আচ্ছা এটা দেখো যেটা বলতে সেটা দেখাও। এখানে তখন নদীর কুল ছিল। এটা এটা আপনারা ভরেছেন? হ্যাঁ, আচ্ছা এই জায়গাতে ছিল হলো নদীর কুল। আচ্ছা এইখানে ওই লোহার হুম 4টে ওই ফ্ল্যাট বার দিয়ে হুম চিতা করা ছিল। আচ্ছা। এই জায়গায় উনি তার উপরে চিতা সাজায় রাখে। ঠিক এই জায়গাটায়, এই যেখানটা আছি, এই যেখানে আমি হাত রাখলাম, ঠিক এই জায়গাটা, এই এলাকার যারা দায়িত্বে আছেন তারা বললেন ঠিক এই জায়গাটায় চিতা সাজিয়ে তারা গঙ্গা নদীতে দেহ ভাসিয়ে দেয়। এই জায়গাটাকে একটা শো করে তিনি জ্বালিয়ে রেখেছিলেন। আগুনের কুণ্ডলি জ্বলছিল। জ্বলার পরে উনি কি করলেন, এই নবগঙ্গা নদীতে এই দেহটা নবগঙ্গা ভাসিয়ে দেয়। নদীতে, এবার নবগঙ্গাটা দেখাও, এই নবগঙ্গা নদীতে শ্রীমৎ গোলক গোস্বামীর দেহ এই নদীতে এই নদীতে ভাসিয়ে দেয়। বাউরূপে চলে যায়, হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ আমি জানি বাউরূপে যখন ভাসিয়ে দেয়, ভাসে না, বাউরূপে চলে যায় দেহটা। এই গঙ্গায় ভাসিয়ে দেয়। আর এই সাক্ষী, এই কথাবার্তা আমরা যেমন শ্রী শ্রী হরিলামৃতে পাচ্ছি, আর এলাকায় এই জনশ্রুতি ব্যাপক আকারে রয়েছে। রয়েছে। একটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই সেটা জানে। তাই আমি সকলকে বলবো যারা আমাদের এগুলো দেখবেন, যদি আপনারা সেই নবগঙ্গা দেখতে চান এখানে আসবেন। আর এই শ্মশান কমিটির এদের তত্ত্বাবধানে এখানে এরা একটা চাঁদের বাজার মন্দির করে ফেলেছেন, যেটা গোলক গোস্বামীর স্মৃতি মন্দির করেছেন। আপনাকে প্রণাম জানাই। জয় হরি বল। জয় হরি বল, জয় হরি বল। এই নবগঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় গোলক গোস্বামীর দেহ।